হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মিস্টার রিমন খান। আবার চলে আসলাম আপনার মাঝে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি 12 দিন আগে একটা ব্লগ দিছিলাম, ঢাকা টু প্রশ্নবিদ্ধ চিহ্ন। পরে আপনার ভিডিওটা দেখে বুঝতে পারছেন যে আমি কক্সবাজার গেছি, বাট সেদিন কক্সবাজারে স্টে করিনি। সেদিন আমরা রাত্রে থেকে আবার চলে গেছি সেন্ট মার্টিনে। তাই সেন্ট মার্টিনের পুরো ভিডিওটাই জানিয়ে আপনাদের সাথে শেয়ার করবো। তার সাথে সম্পূর্ণ ভিডিও দেখবেন, পাশে থাকবেন। চলুন তাহলে। 4:30টার দিকে বাস আমাদের কক্সবাজার ডলফিন মোড়ে নামাই দিছে। আমরা পাশে একটা হোটেল থেকে ফ্রেশ হয়ে অটো দিয়ে চলে যাচ্ছি BIWTA-তে। এখান থেকে আমাদের শিফট ছাড়বে। সো ভিউয়ার্স, অবশেষে চলে আসলাম BIWTA-তে। এখন বাজে ভোর 5টা। আমাদের শিফট ছাড়ার সময় হচ্ছে সকাল 6টায়। আমরা এখানে একটা হোটেল খোলা পাইছি, তাই হালকা নাস্তা করে নিচ্ছি। সো ভিউয়ার্স, এখন বাজে ভোর 6টা। আমরা এখন আছি শিপের সামনে, লাইনে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণের মধ্যে আমরা শিপের উপরে উঠে যাব। উপরে 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 সানসেট লেখা না। অবশেষে আমরা শিপে উঠে গেলাম। আমাদের এই শিপের টিকিটের ভাড়া পড়ছে জনপ্রতি আসা যাওয়া 2500 টাকা। আর আমাদের যে শিপের নাম হচ্ছে বারাবাড়িয়া। ওদের একটা শিপ আছে কর্ণফুলি, বাট এই শিপটা অনেক বড়, যে শিপে আমরা যাচ্ছি। টিকিট দেখে ঢুকতে হবে। টিকিট কোথায়? তোমার টিকিট কোথায়? টিকিট ছাড়া ঢুকো টিকিট কই? অবশেষে আমাদের শিপ ছেড়ে দেওয়ার সময় হয়ে গেছে। এখন বাজে 6:20, অলরেডি ছেড়ে দিছে। সো ভিউয়ার্স, আমি এই 7 ঘন্টায় শিপে থাকবো। কক্সবাজার টু সেন্ট মার্টিন যাচ্ছি ফ্রেন্ডদের সাথে। পুরো জার্নিটা আপনাদের শেয়ার করবো। তো আশা করি পুরো ভিডিওটা আপনারা দেখবেন। সো ভিউয়ার্স, শিপের মধ্যে ফ্রেন্ডের সাথে আনন্দ করতে করতে যাচ্ছি সেন্ট মার্টিন। একটু ঠান্ডা আছে, সমুদ্রে যখন আমরা আসি ঠান্ডা আছে। শান্তি পেলাম না।
আলহামদুলিল্লাহ আমরা ধরতে পারছি, এটাই সবচেয়ে বড়। সো ভিউস, এখন যে শিপটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কর্ণফুলী, ওদেরই আরেকটা শিপ, এটা আমাদের অনেক পিছনে আছে। অনেকক্ষণ আমরা শিপের ছাদে ছিলাম, এখন আমরা শিপের ভিতরে আসছি। মসজিদে একটা জায়গার মধ্যে আমরা সব ফ্রেন্ডরা মিলে একটু রেস্ট নিচ্ছি, সবারই শরীর টায়ার্ড। সো ভিউস, অবশেষে আমরা চলে আসছি সেন্ট মার্টিনের কাছাকাছি। দেখতে পাচ্ছেন দূরে যে আইল্যান্ডটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে সেন্ট মার্টিন। আমরা প্রায় কাছাকাছি চলে আসছি। আমরা চলে আসছি সেন্ট মার্টিনের ঘাটে, প্রায় 7 ঘন্টা। এখন বাজে দুপুর 12:30। আমরা শিপ থেকে নেমে চলে আসছি সেন্ট মার্টিনের বাজারে। আমাদের শরীর অনেক টায়ার্ড, তাই সবাই ভাবলাম একটু চা খাই। তাই চা খাওয়ার জন্য আমরা চার স্টোরে বসে আছি। অবশেষে আমাদের চা খাওয়া শেষ। আমরা 2টা অটো নিছি, অটো নিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের ফাইনালি চলে আসছি আমাদের রিসোর্টে। আমাদের রিসোর্টের নাম হচ্ছে জ্যোৎস্নালয়। আমরা এখন যাচ্ছি ভিতরের দিকে, রিসেপশনে গিয়ে আমাদের রুমগুলো বুঝে নিব। আমরা 3টা রুম অনলাইনে বুকিং দিয়ে রাখছিলাম। সো ভিউয়ার্স, আমি এখন আপনাদের আজকে যে রিসোর্টে আমরা থাকতেছি জ্যোৎস্নালয়, এটার পুরো ভিউটা আপনাদের দেখাবো।
এই ভিউটা আমার সবচেয়ে ভালো লাগছে, চমৎকার সুন্দর একটা ভিউ। সো ভিউস, আমি আপনাদের তখন দেশানালয় রিসোর্টের পুরো ভিউটা দেখাইছি। এখন রুমে যাবো, রুমে যেয়ে ফ্রেশ হবো, ফ্রেশে খাওয়া দাওয়া করবো। সো ভিউস, আমি এখন আসছি আমরা যে রেস্টুরেন্টে উঠছি, এই রেস্টুরেন্টের সবচেয়ে সুন্দর অসাম চোস একটা জায়গা। আমি যখন প্রথমে ঢুকছি তখন আমার কাছে এই জায়গাটা অনেক ভালো লাগছে। সমুদ্রের পাড়ে বসে থাকার জন্য একটা বেস্ট জায়গা। ওনারা বললো আপনাদের রুমটা একটু গোছানো বাকি আছে, তাই আপনারা এখানে একটু ওয়েট করেন, আমরা আপনার জন্য ওয়েলকাম ড্রিঙ্কস পাঠাচ্ছি, তারপর আপনারা আপনাদের রুমে চলে যাবেন। তাই আমরা সব ফ্রেন্ডে মিলে এখানে একটু রেস্ট নিচ্ছি। কিছুক্ষণের মধ্যেই আমাদের জন্য ওয়েলকাম ড্রিঙ্কস চলে আসছে। আমার কাছে ওয়েলকাম ড্রিঙ্কসটা অনেক ভালো লাগছে, লেবু শরবত হালকা চিনি দিয়ে। আমরা যখন এখানে আসছি তখন বাজে দুপুর 1টা, একটু গরম ছিল, তাই লেবু শরবতটা আমাদের জন্য একটু কাজে দিছে। থ্যাংক ইউ ভাই। এটা হচ্ছে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস, লেবু পানি। এটা হচ্ছে আমাদের একটা রুম, ঝিনুক 2। এর পাশে হচ্ছে আরেক দুইটা, এ হচ্ছে ঝিনুক 5, এ হচ্ছে ঝিনুক 4। এই 3টা বেডরুম আমাদের। তো আমরা এখন ফ্রেশ হয়ে নিছি, আমরা এখন খাওয়া দাওয়া করতে যাবো। রেডি 2:30 বেজে গেছে, প্রচণ্ড খেতে লাগছে। চলুন তাহলে ওদের রেস্টুরেন্টে আমরা খাওয়া দাওয়া করবো। টমেটো চাটনি, সাদা ভাত, ডাল, আর এটা কি স্যালমন। স্যালমন, এটা হলো টুনা ভর্তা। এ হচ্ছে টুনা ভর্তা। উনি হলো শেফ। শেফ না? অবশ্যই চাকরি করেন এখানে? আমি এখানে 2 বছর। 2 বছর। দেখি আপনার খাবার কেমন, আগে খান তারপরে। হ্যাঁ অবশ্যই। এরপরে খাওয়া যায়। সো ভিউস, মাত্র লাঞ্চ করে বের হলাম। ওদের লাঞ্চগুলো আমাদের অনেক ভালো লাগছে, খাবারগুলো। আমরা টুনা ফিশ ভর্তা, ডাল, আলু ভর্তা, পোলাও ফিশ কারি অর্ডার করছিলাম, অনেক ভালো লাগছে। অনেকটা হাঁটাহাঁটি করতেছি। সবচেয়ে ভালো লাগলো ওদের এই রেস্টুরেন্টের পাশে হচ্ছে সমুদ্র, এই যে আপনাকে দেখাচ্ছি। সো এটা অনেক হাঁটাহাঁটি করবো, একটু রেস্ট নিতেছি এখানে বিচ পারে। ঠিক আছে, তাহলে খাওয়া বেশি জ্বর হইলে আমার ফোন দিও। তো ভিউয়ার্স, আমরা কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর সব বন্ধুরা নেমে গেলাম গোসল করতে। আমার অনেকক্ষণ চাইছে, চশমাটা দিয়ে যাম, ভিজুম না তো। ও পানি ঠান্ডা ঠান্ডা আছে, পানি কাল। তিন ভাই, তিন ভাই।
খালি কালা দেখা যায় বুঝে দে বুঝ না তো ভিউয়ার্স প্রায় 1-1.5 ঘন্টা গোসল করলাম, এখন আমরা উঠে যাচ্ছি। আমরা সমুদ্রে গোসল করে ফ্রেশ হয়ে এখন আবার সমুদ্রে পা যাচ্ছি বিকালের ওয়েদারটা দেখতে। আমরা এখন সমুদ্রে পাড়ে গিয়ে সূর্য ডোবার এটা দেখবো। কালকে যে মাল গেল মাল গেলে রোজ মাল আর পাঁচটা মাল নিয়ে 3 লাখ টাকা দরকার আপনার কথা শুনবেন না 2 লাখ দিতে চুপ করে মারা গেল। হ্যালো আমি আপনার যে নিয়ে কথা বলতে বলছি আপনার টাকা ঢুকান টাকা দরকার কইছে টাকা ঢুকাবেন তারপর মাল দেবেন। না কফি এই জায়গায় তো দাম বেশি 100 টাকা কাপ। আমরা যে রিসোর্টে আছি এই রিসোর্টের পাশে একটা চায়ের দোকান আছে, তাই আমরা সব ফ্রেন্ডে চা খেতে আসছি। দেখতেই পাচ্ছেন আমরা সব ফ্রেন্ডরা মিলে সমুদ্রের পাড়ে বসে আসি চা খাওয়ার জন্য। আমরা যে রিসোর্টে আছি এই রিসোর্টের রাত্রির ভিউটা আপনাদের দেখাবো। এখন সমুদ্রের পাড়ে বসে ভালো লাগলো, চা খেলাম, মুড়ি খেলাম, এখন চলে আসছি। এই হচ্ছে রাত্রির ভিউ। এই যে আমার বন্ধু মামুন ভাই এখানে শুয়ে আছে, ওইদিকে পুরো ঘুমিয়ে গেছে, পুরো ঘুমিয়ে গেছে। এই হচ্ছে রাত্রির ভিউ। হচ্ছে আজকে আমরা যে রিসোর্টে আছি এই রিসোর্টের রাত্রির ভিউটা আপনাদের দেখালাম। তখন একটু রুমে যাবো, রুমে একটু রেস্ট নিব। সো ভিউয়ার্স এখন বাজে রাত 7টা। আমাদের রিসোর্টের পাশে একটা ছোটখাটো একটা হোটেল ছিল, আমরা এখানে সিঙ্গারা, সমোসা, পেঁয়াজু
হালকা পাতলা নাস্তা করলাম এখানে। আমরা হালকা পাতলা নাস্তা করে এখন চলে আসছি আমাদের রিসোর্টের সবচেয়ে ফেভারিট জায়গায়। সব ফ্রেন্ডরা মিলে বসে আড্ডা দিচ্ছি। আজকে রাতে ডিনার হচ্ছে আমাদের বারবিকিউ। আমরা বারবিকিউ কি কি খাচ্ছি সেটাই আপনাদের দেখাবো। It was built to last, yeah. Now that I've been put through hell, I never got anyone's help. I had to do it all myself. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always এখন বাজে রাত 10:30। এখন আমাদের বারবিকিউ খাওয়ার সময় হয়ে গেছে। আমরা এখন যাচ্ছি বারবিকিউ খেতে। আব্বা কই তুমি সালাদটা দিও তো। রান দিয়ে দাও, রাখো না। বিপুল সালাদ লইছে দিয়ে দাও কারি থাকলে। হ্যাঁ 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 লিচি ভাই আমার দিলে করে সালাদ রান দিয়ে থাকবে ভাই, রান দিয়ে সবাই পাইছে পয়সা বাজাও না। পরোটা কই ঠিক আছে। আজকে রাতে ডিনার আমাদের শেষ। আজকে রাতে ডিনার ছিল বারবিকিউ। তো এখন খাওয়া দাওয়া শেষ করলাম। এখন বাজে 11টা। এখন একটু বিস্পারে বসবো, বসে পর রেস্ট নিয়ে চলে যাবো। 12টার মধ্যে ঘুমিয়ে যাবো ইনশাল্লাহ। রাত্রে ডিনার করে চলে আসলাম আমাদের সেই চায়ের দোকানে আবার চা খেতে। এখন বাজে রাত 12:30। রাতে ডিনার শেষ করে হাঁটাহাঁটি করে চা খেয়ে রুমে চলে আসছি। একটু পর ঘুমিয়ে যাবো, বিকজ সকাল 6টার দিকে আবার উঠতে হবে। 6টার দিকে যাবো ছিরালি। তো আজকের জন্য এখানে শেষ করলাম। চাবি দাও।